পশ্চিমবঙ্গের ভিতর আরেকটি পশ্চিমবঙ্গের বাস ছিল। একটা পশ্চিমবঙ্গ ছিল বৈভবে মোড়া। এখানে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৩০০ কোটি টাকার আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ উঠেছে। পুরুলিয়ার অযোধ্যা, বাগমুন্ডি এবং কালিম্পং পাহাড়ে একাধিক বেআইনি জমি। শুধুমাত্র রাজারহাট নিউ টাউন এলাকাতেই প্রায় ২০০ কোটি টাকার জমি ও ফ্ল্যাটের হদিশ মিলেছে। শামস ইকবালের গ্যারেজে রাখা ছিল অ্যাস্টন মার্টিন, পোর্সে, বেন্টলে, ফেরারি, বিএমডব্লিউ এর মতো বিদেশি গাড়ি। যদিও গিরিশ মহাপাত্রের মতো ইকবাল সাহেবের দাবি এসবই অন্য মানুষের, তার গ্যারাজে রাখা ছিল মাত্র। এ তো গেল ২ কাউন্সিলরের গল্প। এরপর রয়েছে বিধায়কদের গল্প, তারপরে সাংসদ, মন্ত্রী। সকলেই চোর এমনটা নয়, কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে শত শত কোটি টাকার। পশ্চিমবঙ্গের সাংসদ, বিধায়ক, কাউন্সিলর এবং পঞ্চায়েত সদস্য মিলিয়ে জনপ্রতিনিধির সংখ্যা ৭৫,০০০-এর বেশি। পালাবদলের আগে এই ৭৫,০০০-এর মধ্যে প্রায় ৫৫,০০০-এর মতো ছিলেন তৃণমূলের ঝান্ডাধারী। এদের পিছনে আরও হাজার হাজার ধামাধারী তো ছিলেনই। এবার একটা হাইপোথেটিক্যাল ভাবনা ভেবে দেখা যাক। এই ৫৫,০০০-এর মধ্যে যদি অর্ধেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকে এবং তাদের থেকে মাত্র ৩০ কোটি টাকা করেও যদি দুর্নীতির অর্থ বাজেয়াপ্ত করা যায়, তাহলেই রাজ্যের বিপুল ঋণ পরিশোধ করা হয়ে যাবে। ৩০ কোটি টাকা বিপুল মনে হলেও এদের এক একজনের বিরুদ্ধে যে পরিমাণ অর্থের কারচুপির অভিযোগ রয়েছে, তাতে ৩০ কোটি নেহাতি খুচরো পয়সা। ওই যে বলেছিলাম, পশ্চিমবঙ্গের মধ্যে আরেকটা পশ্চিমবঙ্গ রয়েছে যেখানে যোগ্য চাকরি প্রার্থীরা রবীন্দ্র রচনাবলী রদ্দিওয়ালার কাছে বিক্রি করে ৩ দিনের চাল জোগাড় করছেন, যেখানে একজন শিক্ষিত মানুষ মাধ্যমিকে বাবার থেকে উপহার পাওয়া টাইটানের ঘড়িটা বিক্রি করে মায়ের জন্য প্রেশারের ওষুধ কিনছেন। খাতায় কলমে পশ্চিমবঙ্গ ভারতের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি, অথচ ১৯৯০ থেকে ৯১ অর্থবর্ষে দেশের মোট জিডিপিতে এর অবদান যেখানে ৬.৮% ছিল, সেখানে ২০২৫ থেকে ২৬ অর্থবর্ষে তা নেমে দাঁড়িয়েছে ৬.১৫%। গোটা ভারতের নিরিখে পশ্চিমবঙ্গের গড় মাথাপিছু আয় প্রায় ২০% কম। শিল্পে ক্রমশ পিছিয়েছে আমার সোনার বাংলা। ২০০০ সালে ভারতের মধ্যে শিল্পে পশ্চিমবঙ্গের স্থান ছিল ৮ নম্বরে, ২০১০ সালে পিছিয়ে গিয়ে দাঁড়িয়েছিল ১১ নম্বরে। ২০২৫ সালে তা নেমে দাঁড়িয়েছে ১৩ নম্বরে। অথচ এককালে শিল্পে বাংলা গোটা ভারতকে পথ দেখাতো। এই বঞ্চনার বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে হতো। মানুষ রুখে দাঁড়িয়েছে। নবারুণ কবি লিখেছিলেন, তোমরা বুলেট প্রুফ গাড়ি বানাতে পারো, তোমরা চারধারে দেওয়াল তুলতে পারো, কিন্তু ক্ষুধার্ত মানুষের চোখের আগুনকে কোন বর্ম দিয়ে আটকাবে? যুগের সঙ্গে বড্ড মানানসই এই লেখা। রঞ্জনের বর্ষায় বাঁধা রক্তকরবী তাই সইতে পারল না প্রাক্তন শাসক দল। ভেঙে পড়ল তার শোষণের যন্ত্র। উঠল নতুন সূর্য। কৃষ্ণচূড়ার ডালে বাঁধা হলো নতুন পতাকা। ক্যালকাটা নিউজ।